জবান আছে সবাই জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين সবাই মোহাব্বতে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم মহান রব্বুল মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে দয়া করে মায়া করে আমাদের কল্যাণ কামনা করে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসা দ্বীনি কথা বলার এবং শোনার মতো সুযোগ দান করলেন। আমরা সকলেই শুকরিয়া তান দিল থেকে মহাব্বতে বলছি আলহামদুলিল্লাহ। নবীজির উপরে মহাব্বতে দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, দেখতে দেখতে আমরা আজকে প্রায় 20 রমজানে উপনীত হয়েছি। চোখের পলকেই রমজানের 20টা দিন আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। বাকি যে কটা দিন আছে এগুলো চলে যাবে। দুনিয়ার নিজাম সিস্টেম এইটাই, সময় কারোর জন্য থেমে থাকে না, দুনিয়া কারোর জন্য থেমে থাকে না। সময় দুনিয়া এগুলো সময়ের গতিতে চলবে, সে তার নিজস্ব গতিতে চলবে। এর মধ্যে হতেই সময়কে মূল্যায়ন করে আমার জিন্দেগি, আমার আখেরাতকে আমাকে গোছাতে হবে। এখনো সময় আছে আমার জিন্দেগি গোছানোর, এখনো সময় আছে আমার কলবের মধ্যে যে ময়লা আছে, আমার আত্মার মধ্যে যে গুনাহের ময়লা আছে, এগুলো পরিষ্কার করার সময় এখনো অবশিষ্ট আছে। এই উম্মতে মুহাম্মাদের হায়াত, পৃথিবীতে যত নবী রাসূল আসছেন
অন্যান্য নবীদের অনুসারী উম্মতদের হায়াত অনেক বেশি ছিল। উম্মতে মুহাম্মাদের হায়াত, পৃথিবীতে যত নবী আসছে সব নবীদের উম্মত থেকে এই উম্মতে মুহাম্মাদের হায়াত কম। কিন্তু আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উম্মতদেরকে অন্যান্য সমস্ত নবীদের উম্মতদের থেকেও বেশি মর্যাদা দান করেছেন। হায়াত কম হলে আল্লাহ পাক ফজিলত কম রাখেন না। এই জন্য কিছু কিছু দিন আল্লাহ তাআলা, কিছু কিছু রাত আল্লাহ তাআলা শেষ নবীর উম্মতদের জন্য দিয়েছেন, যেগুলো এক রাত ইবাদত করলেও কয়েক বছর ইবাদতের সওয়াব আমলনামায় লেখা হবে। আজকে 20 রমজান, শেষ দশকের বিশেষ একটা আমল হলো ইতিকাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় প্রত্যেক রমজান ইতিকাফ করেছে। যুদ্ধের কারণে এক রমজান নবীজি ইতিকাফ করতে পারেন নাই, বিধায় নবীজি যেই বছর ইতিকাফ করেন নাই, পরের বছর নবীজি ওই 10 দিন কাজা আদায় করে পরের রমজানে নবীজি 20 দিন মসজিদে ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। এই ইতিকাফ যদি আমরা করি, আমাদের জন্য স্পেশাল 5টা পুরস্কার বুখারী শরীফ, মিশকাত শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? পুরস্কার এই শব্দটাই এমন, শুনলেই আনন্দ, ঠিক কিনা বলেন? বাচ্চা স্কুলে পড়ে, পুরস্কার পেয়েছে একটা পেন্সিল, একটা কলম, আর আপনি এই কলমটার দাম 5 টাকা, আর আপনি 500 টাকা দিয়ে যদি একটা কলম নিয়ে এসে বাচ্চাকে দেন, এই 2 কলমের মধ্যে এই বাচ্চার কাছে আকাশ পাতাল ব্যবধান, ঠিক না? এজন্যই মানুষ বলে পুরস্কারেতে 2 টাকার হোক, পুরস্কার তো, ঠিক না? যে 1000 টাকার দামি জিনিসের থেকে আমার কাছে এই জিনিসটা অনেক মূল্যবান, কারণ এটা আমি পুরস্কার পেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পুরস্কার দিতে চান, আর পুরস্কার যারা নিতে চায় না এরা সব থেকে পোড়া কপাল, ঠিক না বলেন? কিছু ছাত্র আছে, পুরস্কার কি করবে, খেললে ঠুললে পাশ করলেই হয়, আসেনি? লক্ষণ ভালো না খারাপ? 1 নম্বর ছাত্র হতে হবে। দুনিয়ার নিজাম বলছি, আপনি পৃথিবীতে আছেন, যুবক ভাই যারা ছাত্র আছে, আমরা যেটাই করব, দুনিয়াবি লাইনে হোক, আখিরাতের লাইনে হোক, যে লাইনেই হোক, আমার উদ্দেশ্য হতে হবে আমি ফার্স্ট ক্লাস হব, ঠিক না? পরীক্ষা দিচ্ছে, নিয়ত করেই বসছে যে ঠেললে ঠুললে পাস করলেই হবে। ও তো 6 সাবজেক্টের মধ্যে 3 সাবজেক্টে একটা বিনা দলিলে ফেল করবে, ঠিক না? আর টার্গেট যদি থাকে আমাকে 100-এর মধ্যে 100 পাইতে হবে, তো আশা করা যায় প্রত্যেকটা সাবজেক্টে A+ আসবে, ঠিক না? টার্গেটকে, লক্ষ্যকে বড় করতে হবে। আপনি দুনিয়ার কিছু করবেন, মিস্ত্রি হবেন, রাজমিস্ত্রি, আপনার টার্গেট থাকতে হবে আমি হেড মিস্ত্রি হব। যে কোনো কাজই করেন না কেন, আপনি মূলে থাকার চেষ্টা করতে হবে, তাহলে মূলে না গেলেও কাছাকাছি যাওয়া সম্ভব হবে, ঠিক না? আল্লাহ পাক পুরস্কার দিতে চায়, আমরা যদি না নিতে পারি, না নিতে চাই, তাহলে আমরা হতভাগা, দুর্ভাগা, কপাল পোড়াদের কাতারে শামিল হব। আল্লাহ আমাদের এখান থেকে হেফাজত করেন, বলেন আমিন। 1 নম্বর পুরস্কার কি? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ গোলাম, আল্লাহর নবী সরকারে দু আলম নবী হাদিসে বলেন, আমার উম্মত তোমরা শোনো, তোমরা যদি ইতিকাফ করো, তোমাদের জন্য মহামূল্যবান 5টা পুরস্কার আল্লাহ তোমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। ও দুনিয়াবাসী, 1 নম্বর নবীজি বলেন, যেই বান্দা ইতিকাফ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার থেকে জাহান্নামকে 3 খন্দক পরিমাণ জায়গা সরায়া নেবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি 3 খন্দক বললেন, খন্দক পরিমাণ কি একটু কি জানাবেন? নবীজি বলেন, শোনো, আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু জায়গা, এই সমপরিমাণ জায়গাকে 1
খন্দক বলা হয়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, আসমান থেকে জমিন পর্যন্ত এই যেই পরিমাণ জায়গা, এই 3 পরিমাণ জায়গা, সমপরিমাণ জায়গা বান্দার থেকে আল্লাহ তার জাহান্নামকে দূরে সরায়া দিবে। ইতিকাফের 2 নম্বর ফজিলত নবীজি বলেন, যেই বান্দা ইতিকাফ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 2টা কবুল হজের সওয়াব দান করবেন। শুধু তাই নয়, 2টা কবুল হজের পাশাপাশি আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 2টা কবুল উমরা হজেরও সওয়াব দান করে দিবে। টাকা নাই, হজ করার ইচ্ছা আছে, যাইতে পারি না, হ্যাঁ হজে যাইতে পারি নাই। নবীজি বলেন, আমার উম্মতেরা শুনে রাখো, হজে যাওয়া তোমার মূল ইচ্ছা হলো হজের ফজিলত অর্জন করা। আল্লাহ টাকা দেয় নাই, আল্লাহ পয়সা দেয় নাই, সমর্থ দেয় নাই, কিন্তু আল্লাহ পাক কিছু আমল দান করেছেন, যে আমল করলেই আল্লাহ তাআলা আমলনামায় হজের ফজিলত দান করে দিবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামের, আজকে আমরা কক্সবাজার 4 দিনের ট্যুরে যাইতে পারি, বিভিন্ন জায়গায় পিকনিকের জন্য সময় দিতে পারি, টাকা আছে, সম্পদ আছে। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে দুবাই, সিঙ্গাপুর, মায়ানমার, নেপাল, ভুটান পর্যন্ত 10 দিন 15 দিনের সফর, ওই জায়গা দেখার জন্য, পিকনিক করার জন্য মানুষ লক্ষ টাকা ব্যয় করে যায়। এত সময় হয়, শুধু ইতিকাফে থাকার কথা বললেই বলে আমার নানান ঝামেলা, আমার টাইম নাই, টাইম নাই। মানুষ ইচ্ছা করলে সব পারে। আমাদের ওস্তাদ কাজী মুতাসিম বিল্লাহ হুজুর বয়ান করতেন, না মাঝে মাঝে বলতেন, এই দুনিয়ার মুসলমান, তুমি যদি নিজের চোখে দেখতে পারতে লাইলাতুল কদর কি, তোমার চাকরির জীবনে কোনোদিন ছুটি কাটাতে না, রমজান মাসে এসে তুমি পুরা মাস ছুটি নিয়ে পুরা রমজান তুমি আল্লাহর ইবাদতে কাটায়া দিতে। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান একটু সময় ব্যয় করেন, একটা বছরে ইতিকাফে থাকেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। 3 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা ইতিকাফ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় লাইলাতুল কদর দান করে দিবেন। সুবহানাল্লাহ। ওই লাইলাতুল কদর কি? যেই লাইলাতুল কদর, যেই কদরের রাত, যেই নামকে কেন্দ্র করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা পর্যন্ত নাজিল করেছে। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি নাজিল করেছি মহামান্বিত গ্রন্থ আল কোরআন কদরের রাত্রে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীজিকে এবার বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলেন, রে আমার দোস্ত, রে আমার হাবিব, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ পাক নবীজিকে জিজ্ঞাসা করলেন, প্রশ্নবোধক চিহ্ন দিলেন। এরপরে আমার আল্লাহ আবার জবাব দিয়ে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলেন, আমার হাবিব, লাইলাতুল কদর হলো এমন রাত, যেই রাত 1000 মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সরকারে দো আলম নবী দুনিয়ার উম্মতদেরকে বলে, আমার যে উম্মত লাইলাতুল কদরের রাতে ইবাদত করবে, এই রাতকে আল্লাহ তাআলা 1000 মাস থেকে উত্তম বলেছেন। আর 1000 মাসের সমপরিমাণ হলো 83 বছর 4 মাস। অর্থাৎ যেই বান্দা আমলনামায় শবে কদর পেয়ে গেল, 83 বছর 4 মাস ইবাদতের সওয়াব আমলনামায় যোগ করে নিল। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলতেছেন যে নিশ্চয় আমি কদরের রাতে কি নাজিল করেছি?
এই কোরআন সংরক্ষিত ছিল লাউহে মাহফুজে। পুরা কোরআন লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষিত ছিল আসমানের মধ্যে। ওই আসমান থেকে আল্লাহ তাআলা বলেন এই কোরআন ছিল হলো বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাল হুয়া কোরআন, এই কোরআন তো সেই কোরআন যেই কোরআন ছিল লাউহে মাহফুজে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআন লাউহে মাহফুজ থেকে দুনিয়ার একটা জায়গা আছে, দুনিয়ার আসমানের মধ্যে যেটাকে বলা হয় বাইতুল ইজ্জা, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা কোরআনকে নিয়ে আসছেন। ওখান থেকে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে 23 বছরে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে কোরআন নাজিল করেছে। আল্লাহ পাক বলতেছেন, আরে আমার হাবিব আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ নবীকে প্রশ্ন করে আল্লাহ তাআলা আবার জবাব দেয়, এরে আমার হাবিব এই কদরের হলো এই কদর হলো ওই কদর যেই একটা রাতকে আল্লাহ তাআলা 1000 মাসের থেকে বেশি ফজিলত দান করেছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তানাজ্জালুল মালাইকা, আল্লাহ পাক বলেন যেই রাত্রে আসমান থেকে ফেরেশতারা নাজিল হয়, সুবহানাল্লাহ, ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম। এখানে রূহ শব্দ দ্বারা আল্লাহ তাআলা জিবরাইলকে বুঝিয়েছেন। আমরা জানি জিবরাইলের একটা নাম হলো রূহুল আমিন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মুফাসসিরিনে কেরাম তাফসীর ইবনে কাসিরের মধ্যে ব্যাখ্যা করেছেন, তাফসীরে ফাতুল মাজিদ তাফসীর আবু বকরের মধ্যে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন এর মানে হলো জিবরাইল নেতৃত্ব দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা নিয়া এই কদরের রাত্রে দুনিয়ার জমিনে অবতীর্ণ হয়ে যায়। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভালো ভালো কর্মের আঞ্জাম দেওয়ার জন্য আসমান থেকে দুনিয়ার জমিনে ফেরেশতাদের দল নিয়ে জিবরাইল আগমন করে মানুষদের কাছে কাছে গিয়া ভালো কর্মের আঞ্জামগুলো দিতে থাকেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিন কুল্লি বান্দার 1 বছরের জিম্মাদারির ফয়সালাগুলো আল্লাহ তাআলা কদরের রাতে করেন। সুবহানাল্লাহ। বলে কতক্ষণ পর্যন্ত? বলে যে রুহুল আমিন জিবরাইল ফেরেশতা দুনিয়ার জমিনে আগমন করেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ পাক বলেন এই জিবরাইল এই কর্ম আঞ্জাম দেয় এই ফজরের নামাজ পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কোন গোলাম যদি কদরের রাত পেয়ে যায় আর বান্দা যখন ইতিকাফে থাকবে, বান্দা আমলনামা অটোমেটিক বান্দা তার আমলনামায় অটোমেটিকলি কদরের ফজিলত পেয়ে যাবে। কারণ 10 দিনের যে কোনো একটা সময় কদর আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটায় দিবেন, ঠিক না? সবে কদর এটা কোন টাইমে হবে নির্দিষ্ট কোনো সময় সীমা, তবে নবীজি বলছেন শেষ দশকের ভেতর রাতগুলো সম্ভাবনা বেশি, ঠিক না? তা আমরা কি করি? আমরা 27 তারিখে মসজিদে হুমড়ি খেয়ে পড়ি, ঠিক না? এটা আসলেই আমাদের জন্য কখনোই উচিত। কারণ রমজানের প্রত্যেকটা সময়কে
মূল্যায়ন করা, প্রত্যেকটা সময়কে কদর করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য, ঠিক না বলেন? তা আমরা যদি ইতিকাফে থাকি, অটোমেটিকই আমরা সবে কদর আমাদের ভাগ্যে আমরা পেয়ে যাব। সুবহানাল্লাহ। গেল 3 নম্বর, আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শোনো, 4 নম্বর পুরস্কার হলো এই যে ইতিকাফ, এটা হলো সুন্নতে কিফায়া। গত জুম্মায় বলেছিলাম, এরে দুনিয়াবাসী, সুন্নতে কিফায়া হলো এই সমাজের মধ্যে হতে কিছু সংখ্যক মানুষ যদি ইতিকাফে থাকে, সবার জিম্মাদারি আদায় হয়ে যায়। আর একজনও যদি ইতিকাফে না থাকে, এলাকার সমস্ত মানুষ গুনাহগার হয়, ঠিক না? তার মানে যেই কয়েকজন ইতিকাফে বসলো, আপনার জিম্মাদারি, এই মানুষগুলো বসার কারণেই তো আপনার জিম্মাদারি অব্যাহত হলো, ঠিক না? এই মানুষগুলো যে ইতিকাফে বসলেন, এদের আলাদা একটা ফজিলত। নবীজি বলেন, এই যে এলাকার যত মানুষ, সমস্ত মানুষের জিম্মাদারি তারা বসার কারণে আদায় হয়ে গেছে। এই কারণে এই এলাকার যত মানুষ যত ইবাদত করবে, যত নেক আমল করবে, তার একটা অংশ আল্লাহ তাআলা ইতিকাফকারীদের আমলনামায় দান করে দিবে। তাহলে একটু হিসাব করেন তো, এলাকায় কত মানুষ আছে, কত মানুষ নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে। এই এলাকার যত মানুষ এই 10 দিন বাসা বাড়িতে মসজিদে এসে তারা যখন ইবাদত করবে, আর যারা ইতিকাফ করবে, ওই তাদের একটা সওয়াবের অংশ আল্লাহ তাআলা ইতিকাফকারীদের আমলনামায় আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে হলো 5 নম্বর, ইতিকাফকারী ব্যক্তি যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা ইতিকাফকারীর ব্যক্তির তাওবাকে আল্লাহ তাআলা কবুল করে নিয়ে তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। এই জন্য এই শেষ 10 দিন একটু চেষ্টা করব, চেষ্টা করলেই যাদের দ্বারা সম্ভব এই 10 দিন ইতিকাফ করব ইনশাআল্লাহ। আর যাদের আমাদের টাইম নাই, আগামী বছরের জন্য নিয়ত করি, আগামী বছরের জন্য নিয়ত করি, এখন থেকে সেইভাবেই আমরা প্রস্তুতি গ্রহণ করার চেষ্টা করি। আমরা চাইলেই সম্ভব, ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। ইতিকাফকারী বান্দার 5 নম্বরের পুরস্কার, বান্দা যখন আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ তাআলা বান্দার তাওবাকে কবুল করে জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। এই মাসটাই তো বান্দার গুনাহ মাফ করার জন্য আল্লাহ দিয়েছেন, ঠিক না? এই যে 10 দিন যাচ্ছে মাঝখানে, বিশেষ করে বিশেষ ক্ষমা, বিশেষ মাগফিরাতের জন্য এই মাঝখানের 10 দিনকে আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করেছে, ঠিক না? এই জন্য তো প্রথম 10 দিন রহমতের 10 দিন, এরপরের 10 দিন মাগফিরাত, এরপরে নাজাত। আসলে এই বিষয়টা শুধু এতটুকুই ক্ষান্ত নয়। আমরা মনে করি যে প্রথম 10 দিন আল্লাহর রহমত আছে, এরপরের 10 দিন মনে রহমত নাই, এমন নাকি? যে মাঝখানের 10 দিন আল্লাহ ক্ষমা করবে, এরপরে মনে ক্ষমা করবে না, না, বিষয়টা এমন নয়। এই ভাগ করার কারণ হলো, প্রথম 10 দিন আল্লাহ তাআলা বিশেষ একটা রহমতের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলছেন যে আল্লাহর রহমত তো সব সময় সারা বিশ্ববাসীর জন্য এটা তো বিস্তৃত হয়ে আছে, কিন্তু বিশেষ করে এই 10 দিন যারা বেশি বেশি আমল করবে, আল্লাহ পাক তাদের জন্য খাস বিশেষ রহমত যেটা আল্লাহ তাআলা তাদের উপর নাজিল করবেন। মানুষের মধ্যেও কিছু খাস মানুষ থাকে, ঠিক না? এক দলের কর্মী আছে, ধরেন এখানে 50 জন কর্মী আসছে, আমি হলাম নেতা। এই 50 জন কর্মীর মধ্যে বিশেষ কিছু কর্মী আছে, ঠিক না বলেন? তা আল্লাহর রহমতের মধ্যে বিশেষ কিছু রহমত আছে বিশেষ বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। মাঝখানের 10 দিন মাগফিরাত, এই কোন মাগফিরাত? বলে খাস মাগফিরাত, খাস বান্দা, গুনাহগার বান্দা খাস দিলে আল্লাহর কাছে তওবা করলে ওই বান্দাকে আল্লাহ খাস মাগফিরাত দান করবেন। শেষ 10 দিন নাজাত, জাহান্নাম থেকে মুক্তি, দোজখ হতে মুক্তি। আল্লাহর কাছে বান্দা
জাহান্নাম থেকে পানাহ চাবে, আল্লাহ তাআলা বান্দার নাম জান্নাতীদের লিস্টে উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইতিকাফ করলে আমাদের কিছু উপকারিতা আছে না নাই? 5টা উপকার। 1 নাম্বার, মুতাকিফ যেই বান্দা মসজিদে অবস্থান করে 10 দিন ওই বান্দা সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখে। সুবহানাল্লাহ। যেই সমাজ আমাদের মসজিদ থেকে বের হতেই গুনাহ শুরু হয়, কথা বলেন না কেন? মসজিদের বের হবে, বেগানা নারী দেখা শুরু হবে। নিশ্চিন্তপুরে তো মহিলা কম, কি বলেন? কিছু টাইম আছে, ওই টাইমগুলোতে তো মাঝে মধ্যে হুট করে কোনো প্রয়োজনে আমি যদি বের হই, তো ওই দিকে গিয়ে মানে এমন একটা ভিতরে ফিল হয় যে এখন কিনলে গাইলাম। ঠিক না? ঠিক বল। মহিলা বেশি হওয়া খারাপ এটা বলছি না, বেগানা নারীর দিকে তাকালে আমলনামায় গুনাহ হয় কিনা? হয়। দোয়া করি আল্লাহ পাক আমাদের মায়েদেরকে পর্দা করে চলার তৌফিক দান করে। মূল কথা হলো যে আমরা মসজিদ থেকে বের হলে গুনাহ শুরু হয়। এমন এক জামানা, ডাইনে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, সব দিকে গুনাহ। আগে উপরের দিক গুনাহ ছিল না, এখন উপরের দিকেও গুনাহ, কারণ বিল্ডিং 10 তলা 8 তলা। কথা বলেন ঠিক? চতুর্দিকে গুনাহ সরাসরি। এই সময়ে যেই বান্দা মসজিদে অবস্থান করবে 10 দিন বান্দা সে নিজেকে গুনাহ থেকে হেফাজতে রাখলো। সুবহানাল্লাহ। 2 নাম্বার, মসজিদে থাকার কারণে তার লাভ হলো, উপকার হলো, সে সবকদর অটোমেটিক পেয়ে গেল। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো এই যে আমরা মসজিদে আসি, এখানে একটা মাসালা বলে দিই। উপকারিতা 3 নাম্বার হলো নামাজের জন্য যারা মুতাকিফ তারা তো মসজিদেই থাকে। ধরেন এখন জুমার নামাজ হয়ে গেলে আপনি যদি ইতিকাফে থাকেন, এখন আপনি এখানে মসজিদে কি করবেন? অপেক্ষা করবেন। কোন নামাজের জন্য? অপেক্ষা করবে কিনা? যে জোহরের নামাজের পরে কিছু আমল করবে, হয়তো ঘুমাবে, আবার তার মাথায় একটা টেনশন আছে, এরপরে আসরের নামাজ, এটা মাথায় থাকে কিনা? তো এই যে এক নামাজ থেকে আর এক নামাজের অপেক্ষা করা, এই যে এক নামাজ থেকে আর এক নামাজের অপেক্ষা করার কারণেই বান্দার আমল নামায় নামাজ পড়ার সওয়াব জমা হতে থাকে। মাসালা হলো আমরা মসজিদে যখন আসি, দেখা যাচ্ছে জামাতের 1 মিনিট আছে। কয় মিনিট? দেখা যায় অনেক মুসল্লি পিছনে দাঁড়ায় থাকে, কি থাকেনি? আবার দেখা যাচ্ছে যে সময় হয়েছে, উনি আগে দাঁড়াইছে, তারপর ইমাম সাহেবকে বলতেছে হুজুর সিগন্যাল দিচ্ছে, ওঠেন না কেন? কথা হয় না? ভালো করে শুনুন, মসজিদের যে জামাতের সময় এটা নির্ধারিত আপনি উপস্থিত হওয়ার জন্য, নামাজ শুরু হওয়ার জন্য নয়। মসজিদের যেই নামাজ জামাতে পড়ার টাইম নির্ধারিত, এটা নামাজ শুরু করার জন্য নির্ধারিত নয়, আপনি মুসল্লি উপস্থিত হওয়ার জন্য টাইম নির্ধারিত। ঠিক না? ইমাম সাহেব চাইলে 1 মিনিট 2 মিনিট পরেও দাঁড়াতে পারে। এটাই মাসালা, এটাই মাসালা। আপনি আসছেন 1 মিনিট আছে, আপনি যদি দাঁড়ালেন, আগেই দাঁড়ান, তাহলে এটা ইমামকে এটা অপমান করা হয়। এজন্য আমরা যারা মসজিদে ঢুকবো, যদি 1 মিনিটও থাকে বসে পড়বেন। বসছেন নামাজের জন্য, নামাজের শুরুতে বসেন, আমল নামায় 2 রাকাত কবুল হওয়া নামাজের সওয়াব আল্লাহ দান করে দিবেন। বসে নামাজের জন্য অপেক্ষা করা, যখন দাঁড়াবে, মুয়াজ্জিন দাঁড়িয়ে গেছে, এখন আমরা দাঁড়াই, আমরা কেউ দাঁড়িয়ে থাকবো না ইনশাআল্লাহ। এটা আদবের খেলাফ। আমরা আসবো, সময় আছে, বসে পড়বো, টাইম যখন হবে তখন আবার আমরা দাঁড়িয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। তাহলে ইতিকাফে যারা বসে, 1 নামাজ চলে গেলে আর এক নামাজের জন্য অপেক্ষা করার বদৌলতে কারণে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় যতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে, আমল নামায় কবুল হওয়া নামাজের সওয়াব আল্লাহ দিতেই থাকবে। এরপরে আসেন 4 নম্বর উপকার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যেই বান্দা নামাজ আদায় করার পরে এক নামাজের জন্য অপেক্ষা করে, যেই আল্লাহর গোলাম এক নামাজ আদায় করার পরে
আর জামাতের নামাজের জন্য বান্দা অপেক্ষা করে। আসমান জমিনের সকল ফেরেশতারা ওই নামাজে অপেক্ষারত ব্যক্তির জন্য আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। এরপরে 5 নম্বর হলো ইতিকাফে থাকার কারণে যে আমলগুলো করতে পারে না, এমন কিছু আমল আছে রাস্তায় থাকলে সামনে ফকির হাত বাড়ালে তাকে 100 টাকা 20 টাকা দান করতো, ঠিক না? এমন কিছু সামাজিক আমল আছে ইতিকাফে থাকার কারণে বাহিরের যে আমলগুলো বান্দা করতে পারে না, আল্লাহ নবী বলেন বান্দা ইতিকাফে থাকবে কিন্তু বাহিরে থাকলে যে আমলগুলো করত ওই আমলগুলো না করার কারণেও আল্লাহ পাক ওই আমলের সওয়াবও ইতিকাফকারীর আমলনামায় দিয়ে দিবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এই হলো 5টা উপকার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই উপকারগুলো এবং ইতিকাফ করে মহামূল্যবান স্পেশাল 5টা পুরস্কারের আল্লাহ তাআলা আমাদেরকেও অংশীদার হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এখন আরেকটু সহজ করে দিই, 10 দিন থাকতে পারছি না, কমপক্ষে বেজর রাতগুলো বেজর দিনগুলো আমরা মসজিদে কাটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনার সময় আছে রাত্রি অতিবাহিত করেন মসজিদে থাকেন, ইবাদত করেন, কোরআন তেলাওয়াত করেন। কমপক্ষে বেজর রাতগুলোকে আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের মাধ্যমে কাটানোর তৌফিক দান করেন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এই শেষ দশকের জন্য আল্লাহর নবী বিশ্ব নবী তার উম্মতের জন্য একটা স্পেশাল দোয়া শিখায়া দিয়েছেন। স্পেশাল দোয়া আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শোনো, তোমরা যদি এইভাবে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দোয়াগুলোকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন দোয়া হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। ওগো মালিক, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করা ভালোবাসেন। আল্লাহ, অতএব আপনি আপনার গোলামকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কত সুন্দরভাবে আমাদেরকে শিখিয়ে দিলেন। পড়েন আমার সঙ্গে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আরবি পারেন না, বাংলায় বলেন। হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহকে বলেন, হে আল্লাহ, আপনি না ক্ষমাশীল, আপনি তো ক্ষমা করা ভালোবাসেন, আল্লাহ দেন না আপনার এই গোলামকেও আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। কত সুন্দর ভঙ্গিমা, কত সুন্দরভাবে সাজানো কথা নবীজি আমাদেরকে শিখিয়ে দিলেন। আপনি যদি একজন মানুষের কাছে অন্যায় করেন, তাকে যদি বলেন, ভাই আমি শুনছি আপনি খুব দয়াবান মানুষ, আপনি নাকি দয়া করা পছন্দ করেন, বা আপনি দানবীর মানুষ, আপনি দান করা পছন্দ করেন, ভাই আমি খুব অভাবে আছি, তা আপনি দান করা পছন্দ করেন, দেন না আমার কিছু দান, আমার কিছু সহযোগিতা দেন না। দেখবেন ওই মানুষ এমনি চাইলে যতটুকু দিত, এমনি চাইলে আরো 3 ডাবল বেশি দেবে। ঠিক না? ঠিক বলেন। আরে আল্লাহ পাক তো কোরআনে বলছেন যে বান্দা গুনাহ করে আমার কাছে ক্ষমা চাইলে আমি বান্দাকে ক্ষমা করে দিই, কোনো সন্দেহ নাই। কিন্তু আরো যদি সুন্দর ভঙ্গিমায়, সুন্দর উপস্থাপনায় আল্লাহকে আমরা আবেগ ভালোবাসা নিয়ে বলতে পারি, আল্লাহ পাক তো আরো আগেই দ্রুত গতিতে বান্দাকে মাফ করে দিবে। এই 10 দিনে বেশি বেশি করে আল্লাহকে আমরা এই কথা বলি, কারণ বান্দা আল্লাহর কাছে যা চাবে, আগেও বলেছি আবারও বলছি, আমি আল্লাহর কাছে যা চাবো এর মধ্যে সর্বোত্তম চাওয়া হলো আল্লাহ থেকে মাপ চাওয়া। কি চাওয়া? আর আমি আল্লাহ থেকে যা পাবো, আল্লাহ আমাকে যত কিছু দান করবেন, সব থেকে আল্লাহর কাছ থেকে বড় পাওয়ার নাম হলো আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে আমরা যা চাবো
এর মধ্যে সর্বশ্রেষ্ঠ চাওয়ার নাম হলো ক্ষমা চাওয়া। আল্লাহর কাছ থেকে যা পাবো সর্বশ্রেষ্ঠ পাওয়ার নাম হলো আল্লাহর থেকে ক্ষমা পাওয়া। তাহলে আমরা ক্ষমা চাবো কার কাছে? দুনিয়াতে আর কেউ ক্ষমা করার ক্ষমতা রাখে? একমাত্র একচ্ছত্র মালিক বান্দাকে মাফ করার, ক্ষমা করার কে? ঘটনা বলেছিলাম, এক যুবক জেনা করেছিল এক মহিলার সাথে, যেই মহিলা একজন নেককারী মহিলা ছিল। এক যুবক কাফন চোর ওই কবরের মধ্যে কাফন চুরি করতে গিয়া ওই মহিলা মরা লাশের সঙ্গে জেনা করে ফেলেছিল। নাউজুবিল্লাহ। সে জেনার কাজ সম্পন্ন করে যখন চলে যায়, গায়েবী ভাবে আওয়াজ, এই আল্লাহর বান্দা, সারা জীবন নেক পথে চলেছি, পর্দা করে চলেছি, নিজের চরিত্রে কলঙ্কের দাগ লাগতে দেই নাই, মৃত্যুর পরে তুই আমার কবর এসে কবরস্থানে আমার শরীর নাপাক বানায় গেলি। এই আওয়াজ বারবার কানের মধ্যে যখন ভাসতেছে, যুবক পাগল পারা হয়ে গেছে, রাস্তার মধ্যে কান্নাকাটি করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ, কান্না দেখে মায়া লাগছে, নবীজির দরবারে নিয়ে গেছে। নবীজির কাছে যখন গেছেন, নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে ঢুকছেন। বলেন, ওমর কি ব্যাপার? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার মধ্যে একজন যুবককে দেখলাম, এমন ভাবে কাঁদতেছে, আমার মায়া লাগছে, এজন্য আপনার দরবারে আনছি। কি যেন অপরাধ করছে আমার কাছে বলে নাই, আপনার কাছে বলবে, নিয়ে আসো। নবীজির কাছে গেছেন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওই বান্দা এবার নবীজিকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমি মহা অন্যায় করে ফেলেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আল্লাহর নবী বলেন, কি অপরাধ করেছো বলো? যুবক ডাক দিয়ে বলেন, নবীজি, মহা অন্যায় অপরাধ করেছি। আল্লাহর নবী বলেন, কি মানুষ খুন করেছো? বলেন, না, তার থেকেও বড় অন্যায় করেছি। আল্লাহর নবী বলেন, কি করেছো? কি করেছো? কত বড় গুনাহ তুমি করেছো আমার কাছে বলো, লম্বা ঘটনা। এই যুবক এবার ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমি জেনা করেছি, কিন্তু জেনা যে করেছে এটা জীবিত মানুষের সঙ্গে করি নাই, আমি কবরের মধ্যে একজন মৃত নারীর সঙ্গে জেনা করে ফেলেছি। নাউজুবিল্লাহ। ওগো নবীজি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আল্লাহর নবী বলেন, দূর হয়ে যা আমার সামন থেকে। আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেছেন, আল্লাহর গোলাম দৌড় দিয়া চলে গেছেন। দুনিয়ার মুসলমান পাহাড়ের মধ্যে গিয়া গর্তের মধ্যে ঢুকে ঢুকে আল্লাহর কাছে তওবা করে কান্না করে। কিছুদিন যায়, যাওয়ার পরে পাহাড়ের উঁচু টিলার মধ্যে উঠিয়া একেবারে পাহাড়ের উচ্চ শিখরে গিয়া আল্লাহকে ডেকে বলেন, মালিক, এর থেকে উপরে আসার ক্ষমতা আমার আর নাই। আল্লাহ, নবীজির দরবারে গিয়েছিলাম, নবীজি বলছেন আপনি ক্ষমা করবেন না। ওগো মালিক আল্লাহ, আপনি যদি ক্ষমা না করেন আমার যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহর কাছে এমন করে তাওবা কান্নাকাটি শুরু করেছে। কয়েকদিন পরে নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন, ওগো নবীজি, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনাকে কয়েকটা প্রশ্ন করার জন্য। নবীজি বলেন, জিবরাইল বলো কি প্রশ্ন? এবার জিবরাইল বলেন, ওগো নবীজি বলেন তো দেখি, এই দুনিয়ার জমিনে যত মাখলুক আছে, যত আল্লাহ সৃষ্টি জীব আছে, এগুলোর রিজিক আপনি দেন না আল্লাহ দেয়? নবীজি জবাব দেয়, জিবরাইল, সকল সৃষ্টির রিজিক দাতা তো আল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেন, ওগো নবীজি বলেন তো দেখি, দুনিয়ার জমিনে যত মানুষ আছে, এই মানুষ যদি অন্যায় করে অপরাধ করে, এগুলো ক্ষমা কি আপনি করবেন নাকি আল্লাহ করবে? আল্লাহর নবী জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, কোন বান্দা যদি গুনাহ করে ফেলে, অন্যায় করে ফেলায়, ক্ষমা করার ক্ষমতা আমি নবীর নাই। ক্ষমা করার মালিক একচ্ছত্র একজন, তিনি তো আল্লাহ। এবার নবীজি এই কথা বলার পরে জিবরাইল ডাক দিয়ে বলেন, ওগো নবীজি,
মনে করুন ওই যে একজন যুবক আপনার দরবারে কবরস্থানে মৃত নারীর সঙ্গে জেনা করে আপনার দরবারে এসেছিল আশা নিয়ে যে আল্লাহ তাকে ক্ষমা করবেনি, আপনি তাকে দরবার থেকে তাড়িয়ে দিয়েছিলেন। ওগো নবীজি, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন যে আমার আল্লাহ ওই যুবকের জিন্দেগির গুনাহগুলোকেও মাফ করে দিয়েছে। এই জন্য আল্লাহ পাক বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। রব্বুল আলামিন বলেন আমার গোলাম গুনাহ করেছো, ও অন্যায় করেছো গোলাম, তুই তো গুনাহ করতে ভালোবাসো, কারণ গুনাহ বান্দা যখন করো তুই গুনার মজা পাও। গুনার মজা পাইয়া গোলাম গুনাহ করো, গুনাহ করার ক্ষেত্রে মজা পাইয়া গুনাহ করো। কিন্তু গোলাম রে, শয়তানের দোকায় পড়ে গুনাহ করেছো, অন্যায় করেছো, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে যদি গোলাম ক্ষমা চাইতে পারো, চোখের কোণায় যদি পানি আনতে পারো, আমি আল্লাহ তোকেও ক্ষমা করে রহমতের কোলে উঠায় নেব। আল্লাহ পাক এই জন্য বলেন যত গুনাহ তুমি করো না কেন, যত অন্যায় করো না কেন, অপরাধ করো না কেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন গোলাম আমার রহমত থেকে নিরাশ হয়ো না, কারণ দুনিয়ার মধ্যে সব থেকে আমার রহমত হলো বড়। আর একটা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছিলাম মুসা আলাইহিস সালামের। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছিলেন আল্লাহ দুনিয়ার মধ্যে সব থেকে নিকৃষ্ট মানুষটা আমারে দেখাও। আল্লাহ বলেছিলেন 3 রাস্তার মোড়ে যাও, সকালবেলা যেই মানুষটা আসবে ওটা হলো জাহান্নামে নিকৃষ্ট মানুষ। গেছেন দেখছেন, আবার আল্লাহকে বলেন আল্লাহ আমি একটু দুনিয়ার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মানুষ জান্নাতি মানুষকে দেখতে চাই। আল্লাহ বলছেন বিকালবেলা গিয়ে ওই রাস্তার 3 মাথার মোড়ে দাঁড়াও, প্রথম যেই মানুষটা তোমার সামনে হেঁটে যাবে, সকালবেলা যেটা গিয়েছিল জাহান্নামী নিকৃষ্ট মানুষ, বিকালবেলা যেই মানুষ আসরের পরে সর্বপ্রথম তোমার সামনে হেঁটে যাবে সে হলো উৎকৃষ্ট মানুষ, জান্নাতি মানুষ। এবার আসরের নামাজ পড়ে গিয়ে দাঁড়ায় আছে, এবার দেখে একজন মানুষ আস্তে আস্তে তার সামনের দিকে আগায়, হঠাৎ করে কাছাকাছি যখন আসছে তাকে দেখে হায় হায়, সকালবেলা আমার আল্লাহ আমাকে যেই নিকৃষ্ট মানুষ জাহান্নামী মানুষটা দেখালো, বিকালবেলা আমার আল্লাহ ওই মানুষটাকে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে আমাকে দেখালো। সুবহানাল্লাহ। কারণ সকালে যেই মানুষ গিয়েছিল বিকালে একই মানুষ। আল্লাহ পাককে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন ওগো দয়ার আল্লাহ, সকালবেলা নিকৃষ্ট মানুষ দেখাইলাম, বিকালবেলা উৎকৃষ্ট মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ দেখতে চাইলাম, ওই মানুষকেই দেখাইলাম, ব্যাপার বুঝি নাই। আমার আল্লাহ বলেন আরে মুসা, সকালবেলা যখন মানুষটা হেঁটে যায় তার সঙ্গে কি কেউ ছিল? বলে হ্যাঁ, তার ছোট্ট একটা বাচ্চা ছিল। তোমার থেকে অতিবাহিত হয়ে যাওয়ার পরে, তোমাকে ওভারটেক করে যাওয়ার কিছু দূর পরে এই ছোট্ট মাসুম বাচ্চাটা বাবাকে ডাক দিয়ে বলেন বাবা, এই দুনিয়ার মধ্যে সব থেকে বড় কি? সামনের দিকে তাকায় দেখে বিশাল বড় একটা জঙ্গল দেখা যায় বাচ্চাকে বোঝানোর জন্য। এবার বাবা বলেন বাবারে, এই যে জঙ্গলটা দেখতেছো এই জঙ্গলটা অনেক বড়। বাচ্চা আবার জিজ্ঞাসা করে আব্বা এই জঙ্গলের চাইতে কি বড়? এবার এই বাবা আবার বাচ্চার জবাব দিয়ে বলে ওই যে দেখো একটা পাহাড় দেখা যায়, এই জঙ্গলের থেকে ওই পাহাড়টা বড়। বাচ্চার প্রশ্ন শেষ হয় না, এই বাচ্চা আবার তার বাবাকে ডাক দিতে পারেন বাবা এই পাহাড়ের চাইতে কি বড়? এবার বাবা জবাব দেয় পাহাড়ের চাইতে আসমান বড়। জোরে বলেন আল্লাহু আকবার। এবার এই সন্তান বাবাকে আবার ডাকতে বলেন বাবা, এবার বলেন তো আসমানের চাইতে কি বড়? দুনিয়ার মুসলমান সন্তানকে প্রথমে বলেছেন জঙ্গল বড়,
এরপরে বলছেন জঙ্গলের চাইতে পাহাড় বড়, পাহাড়ের চাইতে আসমান বড়। এবার কুল কিনারায় এই জাহান্নামী মানুষ খুঁজে পায় না, এবার জবাব দিয়ে বলেন বাবারে আসমানের চাইতে আমার আল্লাহর রহমত বড়। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক মূসাকে ডাকতে বলেন মুসা শোনো। এই বাচ্চা যখন জিজ্ঞাসা করেছিল আসমানের চাইতে কি বড়, এই লোক আমার গোলাম বাচ্চার জবাবে বলেছিলেন সব চাইতে আমার আল্লাহর রহমত বড়। এই কথাই গোলাম যখন বলেছে, আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে গেছে। আমি আল্লাহ ওই জাহান্নামী বান্দাটাকে মাফ করে দিয়া ওই জাহান্নামী আমার গোলামটাকে জান্নাতি গোলাম বানিয়ে নিয়েছি। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রমজান মাস গুনাহ মাফের মাস, রমজান মাস ক্ষমা পাওয়ার মাস, রমজান মাস অন্তরকে পরিচ্ছন্ন বানানোর মাস। এখনো আমাদের হাতে সময় আছে আল্লাহর কাছে তওবা করে বেশি বেশি কান্নাকাটির মাধ্যমে আমরা আমাদের জিন্দেগিটাকে শুধরে নেব, আমাদের গুনাহগুলোকে মাফ করে নেওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা প্রাপ্ত বান্দা হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এই মাস আল্লাহ আমাদেরকে দান করছেন আমাদেরকে ফজিলতগুলো দেওয়ার জন্য, পুরস্কারগুলো আমাদেরকে দেওয়ার জন্য। আল্লাহ পাক যেন আমাদেরকে রমজানের বাকি সময়গুলো মূল্যায়ন করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের রোজাগুলোকে কবুল করেন, বলেন আমিন। আমাদের সাহারি, ইফতারি, তারাবি, আনুষঙ্গিক জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিলের যত আমল আছে আল্লাহ যেন এগুলোকেও কবুল করেন, বলেন আমিন। বাকি সময়ে আল্লাহ পাক আমাদের কদর করার তৌফিক দান করেন, বলেন আমিন। রমজানের পূর্ণ ফজিলত আল্লাহ আমাদের আমলনামায় দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।